বিগত অন্তর্বর্তী সরকারের সময় মানুষ ভরসা রেখেছিল এক নামের উপর, ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতা বিশ্বাস করেছিল তিনি দেশকে আলোর পথে নিয়ে যাবেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই স্বপ্ন ভেঙে পড়ল। দেশকে ঠেলে দেওয়া হলো এক অন্ধকার নরকের দিকে। মাত্র 18 মাসে বাংলাদেশ দেখেছে মধ্যযুগীয় বর্বরতা, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, মন্দিরে অগ্নিসংযোগ, শিশুদের উপর নির্যাতন। সবই ঘটেছে আইন শৃঙ্খলার নাকের ডগায়। রাজপথ রূপ নিয়েছিল কসাইখানায়। রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ, আহত হয়েছেন 7,000-এরও বেশি। সাংবাদিকদের উপর দমন পীড়ন ছিল চরমে। 40 জনেরও বেশি সাংবাদিক হয়েছেন মামলার শিকার। অর্থনীতিও ভেঙে পড়েছে, বিনিয়োগ স্থবির, 3 শতাধিক কারখানা বন্ধ, লাখো শ্রমিক রাজপথে। বৈদেশিক ঋণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে $134 বিলিয়ন। অথচ প্রশাসন ব্যস্ত ছিল বিতর্কিত চুক্তিতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে রহস্যময় $21.5 বিলিয়ন বাণিজ্যিক সমঝোতা, যা আজও প্রশ্নবিদ্ধ। রোহিঙ্গা প্রত্যাবাসন থেমে গেছে। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, দেশে দারিদ্র্য কমেনি, বরং বেড়েছে। 12টি মেগা প্রকল্প বন্ধ হয়ে গেছে। দেশ পিছিয়ে গেছে কয়েক দশক। যে মানুষটির হাত ধরে জাতি ভেবেছিল মুক্তির স্বপ্ন পূরণ হবে, সেই মানুষটির আমলেই দেশ ডুবে গেছে দুর্নীতি, দমনপীড়ন আর অচল অর্থনীতির অন্ধকারে। এ যেন এক সাসপেন্স, এক অজানা রহস্যের গল্প। বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায় প্রমাণ করে, ভরসার প্রতীকও কখনো কখনো হয়ে ওঠে হতাশার কারণ।